আচ্ছা, আজকে আমাদের একটা শ্রুতি নাটক, আমাদের চন্দনা একদম সুদূর কার্মেল থেকে এসছে আমার সঙ্গে ওই শ্রুতি নাটকটি করার জন্য। আচ্ছা, শুরু করার আগে আমি আমাদের সব ভাই বোনদের তরফ থেকে আক্তার ভাইকে জানাতে চাই, জিনাতকেও আমরা খুবই আনন্দিত যে অনুভূতি পেয়েছি। এখানে আমাদের এই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে ওই ওনার অনুমতিতেই আমরা করতে পারলাম। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আজকের যে শ্রুতি নাটক সেটি হয়তো অনেকেই শুনে থাকবেন, কারণ এটা জগন্নাথ বসু আর উর্মিমালা বসু ওনারা করেন, তাদের একটি আমরা আজকে সিলেক্ট করেছি। তো নাম হচ্ছে বিচিত্র প্রেম, আর লেখক হচ্ছেন বিমল কর নাটকটি। তো শুরু করা যাক তাহলে। Sorry, technical difficulties. যাক, তাহলে তুমি এলে। আমি তো ভেবেছি তুমি আসবেই না। বারে কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। এটা কি কম দূর? আরে একটু প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে। রূপা গিয়ে গলাটা একটু এগিয়ে দিলেই তো চলবে। আহারে কিসব কথাবার্তা। আচ্ছা, তোমার মার খবর কি বলো তো? ভালো হয়ে গিয়েছে জানো, তাই? তবে বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। ও, বেশি বলেন না? না। ও আচ্ছা, একদমই বলছেন না? না। আচ্ছা, যে উনি ওই কেরোসিন তেলের এফেক্ট মনে হয় আমার, জানো, বোধহয় এখনো স্টমাক থেকে কেরোসিন তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো? আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সে বুড়ো তো লাত মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। এই কথাগুলো যে তোমাকে কে শিখিয়ে দিয়েছে? না তোমার মা শিখিয়েছে বুঝি? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তার থেকে ঢের বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে একটা আমি রেসপেক্ট কি তোমার কাছে একটুও আশা করতে পারি না? না, পারো না। নিজের শ্বশুর, তার সম্পর্কে কি কথাবার্তা! বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এসব কথা ভদ্রলোকের কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর, বয়ে গেছে আমার। ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা মানে আমার মানে ইয়ে মানেটা কি? আমার বাবা তোমার শ্বশুর নয়? না। সে কি অফিশিয়ালি নয়, কিন্তু আনঅফিশিয়ালি তো বটেই। মোটেই না। অমন লোককে আমি কোনো দিন শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের ওষুধ খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, ওই লোককে আমি শ্বশুর করব কোনো দিন না। তোমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো, আমার বাবার সম্বন্ধেও তুমি যা তা বলছো। আমার বাবা কখনো 70 বছরের বুড়ো নয়, মেয়েরে কেটে 65 কি 66 হবে। ওই একই কথা। না না, এর ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট কেউ খায় না। সে আর আমি জানি না, ভীমরতি হলে খায়। তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কি কচি খুকি নয়? তার বয়সও 60-এর কাছাকাছি, বুঝলে তো? আর আমিও বলতে পারি তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেলের কথা বলেছো? প্রথম থেকেই তো যা তা বলে চলেছো। তুমি বলনি মায়ের স্টমাক থেকে কেরোসিন তেলের গন্ধ উঠছে? আমার অন্যায় হয়ে গিয়েছে বাবা। হয়েছেই তো। আরে আমার মাথা ঠিক আছে না, এই তো একটা কটা দিন যে কি যাচ্ছে না। ওহ, তুমি একটু বুঝে দাও। আমার মা যদি কোনো আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না, তাহলে তো এই কেলেঙ্কারি শুরু তাহলে তোমার মাই করেছেন, তো আমার বাবা নয়। আমার মা কেরোসিন তেল খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমাদের বাড়ির দিকে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগালি দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী।
আমার মার জিভটা নাকি মা কালীর মতো লক লক করছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্তুর যে তোমাদের ওই ধেড়ে দেড়খানা বাড়ির লোভে মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্তুর ভাবো? এই তো চেহারা, বিদ্যে তো বিকম, চাকরি তো ব্যাংকের কেরানি। তোমার মতন রাজপুত্তুর আমাদের শহরে না গড়াগড়ি যাচ্ছে, বুঝলে? গড়াগড়ি যাচ্ছে। বেশি কথা বললো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আর কি, আমি যখন রাজপুত্তুর নই তাহলে এখানেই একটা শেষ শেষ হয়ে যায়। করো না শেষ, আমার কি? আরে উফ, 21টা বছর আমার নষ্ট হয়ে গেল, বুঝলে? ওয়েস্ট, জাস্ট ওয়েস্ট। কত বছর? 21। 21? 21 কেন? আরে আবার বলছো 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি তো। আরে এখন আমার 26। ও বাবা 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 বাবা, তুমি তোমার খুশি মতন ধরবে না। আমার যখন 5 তখন আমি এখানে থাকতাম, ওই মায়ের সাথে মামা বাড়িতে জাস্ট আসতাম টাসতাম। আমি এখানে রয়েছি ওই পাকাপাকি ভাবে ওই 14-15, হ্যাঁ ওই 15। তাহলে 21 থেকে 10 বাদ দিলে ওই 11 বছরের সম্পর্ক। করো ছোট করো, হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও। আমি পারি না বাবা, এই মেয়েরা না বড় বড় কৃপণ, বুঝলে তো? আমি তোমার মতো কিপটে আমি আর হতে পারছি না। তাহলে বাড়াও, বড় করে দাও। মানে হিসেবটাকে টেনে টেনে তুমি বড় করে দাও। ছেলেরা তিলকে তাল করতে পারে, ঠিক আছে, আমি ঠিক আছে। হিসেব বাড়াতে পারবো না। ঠিক আছে, পেরো না। সেই 11 বছর রিলেশন আজকে নষ্ট, আজকে শেষ হয়ে যাক। হ্যাঁ শেষ হোক। হোক হোক। হোক। না মানে আমি কিন্তু কিছু অন্যায় বলিনি, বুঝলে? হ্যাঁ বলেছো? হ্যাঁ। ঠিক আছে, আমি চললাম। আরে আরে আমি তো যেতে বলিনি। ন্যাকামি করছো কেন? আর তোমার সাথে আমার একটু কথা ছিল। বলো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না, বসো না বাবা একটু। তাহলে একটা চাওয়ালাকে ডাকো। আরে এখানে চাওয়ালা কোথায় পাবো? ওই তো প্ল্যাটফর্মে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো। হ্যাঁ, এমন করো না তুমি। আচ্ছা ঠিক আছে, এই চা, লা এই চা। লা 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 আসছে কোথা থেকে বাবা? আরে এই যে এত ফুর্তি, এই তোমার এত ফুর্তি আসছে কোথা থেকে বলো তো? বুঝতে পারছো না? না। আরো ফুর্তি দেখাবো। আচ্ছা দেখাও না। আমি পারবো না বাবা, আমি একেবারে মরে আছি। কেন? আরে কেন? তোমার মা মানে ওই পিসিমা আর কি, খেলো কেরোসিন তেল, আর আমার বাবা উনি খেলেন আবার স্লিপিং ট্যাবলেট। পাড়ায় একটা না ইচ্ছা হয়ে গেল, বুঝলে তো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ইস, পাড়ায় গিয়ে মুখ দেখাও কি করে বলো তো? কেন? আমি তো দেখাচ্ছি। আরে তোমার তো প্রচন্ড সাহস। তাছাড়া বাড়িতে আমার দাদা না আমাকে প্রায় গিলে খাচ্ছে, জানো? সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে। আর বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, এটা আমাদের বিজনেস, অন্যদের কি? তাই তো, একদমই ঠিক। তোমার মা না মানে পিসিমা আর আমার বাবা বুড়ো বয়সে যে কি ভীমরতি হয়েছে না। আরে হ্যাঁ 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 করো না তো, এসো না, এটা হাসির ব্যাপার নয়, বুঝলো তো? এটা আস্ত মন্ডল। ছেলেকে জব্দ করতে কোন বাবা ঘুমের ওষুধ খায় বলো তো? আরে হাসছো কেন রে বাবা? তোমাকে জব্দ করতে না আমার মাকে? না 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 না, পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে সেটা হচ্ছে সেকেন্ডারি, আমারটা হচ্ছে প্রাইমারি, বুঝলে তো? হ্যাঁ, তুমি ঘোড়ার ডিম বোঝো, তোমার কোনো ব্যাপারই নেই। ব্যাপার নেই মানে? না মশাই, তোমার কেসই এটা নয়। আমার মাকে নিয়েই সব ঝঞ্ঝাট। আরে মামার মানে ওই তোমার বাবার হম্বি তম্বি গালিগালাজ শুনতে শুনতে মনের দুঃখে আমার মা কেরোসিন খেয়েছিল, কিন্তু পুরো বোতলও খায়নি বাবা, বড় জোর সিকি বোতল। আর আজকালকার কেরোসিনে যা জল, কতটুকু পেটে গেছে বলো? ও পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের বড়ি খাবার জেদ চেপে গেল? হ্যাঁ, আর বলতে আরে আমার ডাউট আছে ওটা। ডাউট? আরে নিশ্চয়ই ডাউট। আরে আচ্ছা, বাবা মাত্র 2টো বড়ি খেয়েছিল, আর এটা ভাবলো কি করে বলতো যে আর ঘুমের ওষুধ খেলে গেল কোথায় সেটা? হ্যাঁ, ঘুমের ওষুধ না কচু, ওই সোডার ট্যাবলেট। সোডার ট্যাবলেট খেয়েছে, বুঝেছো? ও আচ্ছা 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 আচ্ছা, দূর দূর, বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে না? সব বাড়িতে আমাদের বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল, পাড়া মোয় উঠে গেল যে জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গেছিলেন। এটা একদম স্ক্যান্ডাল, বুঝলে তো? একদম আমার স্ক্যান্ডাল। মাটিও তাই, ওই একই রকম।
হ্যাঁ হ্যাঁ, দুজনেই এমন জেদাজেদি আমি ঠিক বুঝতে পারি না, বুঝলে, সব সময় একটা প্রতিদ্বন্দ্বিতা যেন মনে হয়, কে কাকে কি জব্দ করবে সেটার জন্যই বসে আছে। তুমি ছেলেটা একটা কাঁচা কলা, কিচ্ছু বোঝো না। আর কি বুঝবো, এটা কিছু বোঝাই যায় না। যায় মশাই যায়। কি যায়? বলবো? বলো, কি বলবে বলো। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করতো। হ্যাঁ, কি বলছো, কি প্রেম করতো তোমার বাবার সাথে? প্রণয়? হ্যাঁ হ্যাঁ, প্রণয়। আরে পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ প্যান্ট পরার বয়স থেকেই প্রণয়। যা বাবা, কিন্তু না না না, এটা হতেই পারে না, এ একদমই হতে পারে না। এই মোটেই নানা নানা করবে না তো। তোমার বাবা একটা মানে কোনো সাহস নেই, ভীতে ডরপোক্কা, মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার আর ক্ষমতা হলো না, আমার মায়ের উপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো, সেই যে এখনো চলছে। না না, তোমার বাবা আর তোমার মার সাথে প্রেম করতো, আমার বাবা তোমার মার সাথে প্রেম করতে, এটা তোমার কে বলেছে গো? এটা কে বলেছে তোমাকে? দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, তোমার বাবার দেয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে। হ্যাঁ, তাতে কি লেখা আছে জানো? কি লেখা আছে? লেখা আছে আমার আদরের ধন লক্ষ্মীমণিকে। হ্যাঁ, যা বাবা, এই কেস, এটা আছে কি? কি বই বলো তো এটা? চন্দ্রশেখর। হ্যাঁ, এই বইয়ের কথা তো তুমি আগে বলনি আমাকে। আগে আগে আমি দেখেছি নাকি, কোথায় লুকিয়ে লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলাম, ওই ওই তোমার আমার মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর। জানো তো, মা এখন না বইটা মাথার কাছে রেখে ঘুমোয়। হ্যাঁ, ঘুমোয়? এ আমার বাবাটা না একদম চরিত্রহীন। এই চরিত্রহীন কি এই সমস্ত বলবো না। এরকম লুজ টক করলে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না না। না 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 না, চরিত্রহীন না, মানে ক্যারেক্টারটাই নেই। আরে প্রেম করতিস, সো হোয়াট? বিয়ে করলেই তো লাঠি চুকে যেত তাহলে। হ্যাঁ, বিয়ে করলে লেখা চুকে যেত। হ্যাঁ, যেত। একদম বুদ্ধু। বিয়ে করলে কি হতো জানো না? কি তোমাকে হতো? দাদা ডাকতে হতো আমার। ঠিক বলেছো, হ্যাঁ, আমার না একদম সেন্স নেই, বুঝেছো? তা তোমার আর আমার ব্যাপারের জন্য বাবার এই স্যাক্রিফাইসটা না, হ্যাঁ, আমার বেশ বেশ কাজে হয়েছে। তা যাকে যাকে তুমি একটা কাজ করো তো, এই 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 মানে এই চন্দ্রশেখর বইটা আমাকে একটু দিয়ে দিও, বুঝলে? তুমি কি করবে বইটা দিয়ে? কি করবো? হ্যাঁ, প্রেশার দেবো, ব্ল্যাকমেল করবো। সে কি? হ্যাঁ, তোমার বাবা আর আমার ব্যাপারে বাবা যদি এবারে ঝামেলা করেছেন না, একদম বইটা আমি আমার মার হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, মা একবার দেখুন যে বাবার যৌবনে কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতো, ব্যাস এটাই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, বুঝলে তো? নমস্কার।